আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ভিডিও, যেটা আমরা ঘুরতে যাব ভাবছি শুরু থেকেই একদম শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, জিনিয়া সাজুগুজু করতে বসে গেছে, তার কত মেকআপ সেটা তো প্রথমেই দেখলেন আপনারা। সে এখন একা একা সাজুগুজু করতেছে, লিপস্টিক সে পরছে, সে মুখে ব্লাশ লাগাইছে, একা একা গাল দুটো লাল করে নিছে। এত দুষ্টামি করতেছিল, কিন্তু লাইনারটাও তো একা একা পড়তে পারে না, তাই আমি একটু পরায় দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু এক হাত দিয়ে তো সম্ভব হচ্ছে না। এর জন্য ফোনটা আরেকজনের হাতে দিয়ে দেখেন চলে আসলো জান্নাতি। জান্নাতি এবার গোসল করে আসছে। ওকে বলা হয়েছে যে আমরা শীঘ্রই যাব, হ্যাঁ, ঘুরতে, কিন্তু দেখেন এদিকে আর এক কাণ্ড। জিনিয়া ছাগলের মুখে লিপস্টিক লাগাচ্ছে। এটা হচ্ছে আমাদের আদর আর আদুরি, এরা খুবই কিউট। সারাক্ষণ আমাদের সাথে ঘরে থাকে, বিছানায় সারাদিন দৌড়োদৌড়ি ঘোরাঘুরি করতেই থাকে। একদম জিনিয়া জোর করে ওদের মুখে লিপস্টিক লাগাই দিচ্ছিল। আর এদিকে জান্নাতি মুখে আটা ময়দা মেখে বস্তা শেষ করে দিছে পুরা। হ্যাঁ, ওকে বলা হয়েছিল একটু ঘুরতে যাবো, রেডি হও। ও 4টার সময় বেরোনোর কথা ছিল আমাদের, 6টা বেজে গেছে একদম বেরোতে বেরোতে। একা একা সাজুগুজু করতেছে, লিপস্টিক লাগাচ্ছে। এই দেখেন, এই পাকনা বুড়ি একা একা সব কিছু করতেছে, ওকে কেউ কিছু করে দিতে হয় না। হ্যাঁ, এই এত মেকআপ লাগাতে পারে। এখন ব্লাশ দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, মুখটা একদম লাল করে ফেলবে, গাল দুটো লাল করে বের হচ্ছে, না হলে তো আবার একটু মনে হবে। দেখেন না মুখে কি করে ও ব্লাশ লাগাচ্ছে, এত লাল করে নিছে। কাকি, এটা এখনকার ট্রেন্ড, আপনি বেশি কথা বলবেন না। তো কি করব আমি? এই যে আটা ময়দা লাগাচ্ছে, এগুলোর কি বলে? এটা আটা ময়দা না। ইস, আচ্ছা যাই হোক, রেডি হয়ে গেল জান্নাতি ড্রেস পরে, অসাধারণ ছিল। এদিকে জিনিয়ার মাথা বেঁধে দিচ্ছিল রাম্মু। জান্নাতি রেডি হয়ে গেছে। এই দেখেন আমাদের আদুরির কাহিনীটা দেখেন, সে লিপস্টিক পরে একদম শো করতেছে। দেখেন আপনারা একটু, কার কার বাসায় এমন আছে? এটা তো জিনিয়ার অনেক পছন্দের। জিনিয়া খুব ভালোবাসে এদের নিয়ে জিনিয়া ঘুমায়, খায়। এই দেখেন জিনিয়ার মাথায় একটু ঘাই লেগে গেছে। আমি মোবাইলটা সরাতে গিয়ে একটু ঘাই লেগে গেছিলো, সে প্রচুর কান্না করে দিছে। অনেক কষ্টে তাকে মানাইছি। এদিকে ভাবি রেডি হচ্ছিল, আমরা এখন বেরোবো। জান্নাতি রেডি পুরা, একটু পোজ দিচ্ছিল। তারপর আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। অবশেষে হাঁটতেছি, যাচ্ছি, যেতে যেতে এখন আমরা সামনে রাস্তা আছে, গাড়িতে উঠে যাব। আজকে আমরা যাচ্ছি কোথায় সেটা তো শুনলেন না। আজকে আমরা যাচ্ছি খুলনা লিলিয়ন পার্ক। এইখানে তো নিব্বা নিব্বির প্রেম হতেই থাকে। অসাধারণ একটা জায়গা, পার্কটা খুবই সুন্দর। অন্তত কাদের জন্য, যারা হচ্ছে কাপেল বা রিলেশনশিপে নতুন নতুন আছে, তাদের জন্য এই পার্কটা অনেক ভালো। আমি বলবো ভালো, কিন্তু আমাদের জন্য ভালো না, কারণ আমরা মিঙ্গেল। হ্যাঁ, সিঙ্গেলদের জন্য মানে সিঙ্গেল আর কি, বয়ফ্রেন্ড যাদের আছে তারাও মিঙ্গেল অবশ্য, কিন্তু আমরা তো ম্যারিড পারসন, আমাদের জন্য অতটাও ভালো না, কারণ আমরা যেখানে সেখানে প্রেম করতে পারি। আর সিঙ্গেল থেকে হঠাৎ করে নতুন করে মিঙ্গেল হলে তাদের জন্য এটা ঠিক আছে। তো এই পার্কে যে দেখি সব জোড়া জোড়া আছে। গলামারির এই জায়গাটা পার হওয়া খুবই মুশকিল, প্রচুর গাড়ি ঘোড়া, আর এত রাস্তাটা খারাপ ছিল, কাদা, এত প্রচুর কাদা ময়লা, হ্যাঁ, পানি ছিল। আস্তে আস্তে চলে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যে। আমি একটু একটু করে শট নিচ্ছিলাম, কিন্তু কি করে, রাস্তাতে হাঁটবো না। আর সারাদিন বৃষ্টি হচ্ছিল টিপ টিপ করে। এই বৃষ্টির মধ্যেও আমরা কেমন করে চলে গেছি। হ্যাঁ, তো গিয়ে সেখানে কষ্ট হলেও আমাদের ভিডিওটা করতে অতটাও কষ্ট হয়নি। ঘুরলে তো সবারই মন ভালো থাকে। যাই হোক, কথা বলতে বলতে আমরা পৌঁছাই গেলাম একদম শেষ প্রান্তে। কত কাদা মাটি ডেঙায়। এটা হচ্ছে লিলিয়ন পার্কের রেস্টুরেন্ট। এই রাস্তাটা খুবই খারাপ ছিল, খুবই খারাপ। আর কষ্টের একটা কথা না বললেই নয়, টিকিট কাউন্টারে গেছিলাম, কিন্তু দুঃখ কষ্টের কথাই ভিডিওটা রেকর্ড হয়নি। খুবই আফসোস করতেছিলাম। আর এই চাচাকে দেখেন, চাচা সবজি বিক্রি করতেছে। কি বলবো, এত আফসোস লাগতেছিল যে টিকিট কাউন্টার থেকে টিকিট নিলাম, কিন্তু ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না। এখানে টিকিটের মূল্য আমি মনে করছি পার্ক হিসাবে মূল্যটা একটু বেশি নিছে, কারণ ভিতরে দেখার মতো তেমন কিছুই নাই, কিন্তু বাচ্চারা থাকলে রাইড, আর ওই বললাম না সর্বপ্রথম, এখানে নিব্বা নিব্বি কাপেলদের জন্যই বেস্ট, আমাদের জন্য না। তারপর ঢুকে গেলাম, ঢুকেই তো সুন্দর সুন্দর ভিউ। আর এই পার্কের সবথেকে ভাইরাল যে টাওয়ারটা, ওটা তো দেখালাম।
আর ঢুকেই দেখি এখানে একটা সেলফি স্ট্যান্ড আছে, এখানে চাইলে সবাই সবার মতো সেলফি নিতে পারবে বা তুলতে পারবে। যাই হোক, এখানে নাগরদোলা ছিল, ভিতরে পরিবেশটা মোটামুটি পরিষ্কার ছিল, কিন্তু পাশের যে নদীটা ছিল বা খালটা ছিল ওটা অনেক নোংরা ছিল, পানি পচা, খুবই গন্ধ লাগতেছিল। তো আপনারা ওইটা চাইলে যারা প্রেম করবে তারা এমনিতেই ইগনোর করবে, তাদের কাছে ওটা কষ্ট মনে হবে না। তো আমরা তো আর প্রেম করতে যাইনি, তাই আমাদের কাছে একটু কষ্ট মনে হয়েছে। হ্যাঁ, তাও ব্যাপার না, যদি আপনারা চান তাহলে ওখানে গিয়ে ঘুরতে পারেন। অবশ্য যদি আপনারা কাপেল হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য বেস্ট একটা জায়গা, নিরিবিলি একটা জায়গা। এমন নিরিবিলি একটা জায়গায় গেলে অন্তত আপনাদের কোনো সমস্যা হবে না। বাচ্চারা প্রেম করে, সেখানে আপনারাও করবেন যে। নিব্বা নিব্বি বলতে তো একটা বাচ্চারাই বুঝায়। যাই হোক, তো ওই দেখেন সামনেই একদল পেয়ে গেছি আমরা, যারা বসে বসে ওখানে সেলফি নিচ্ছিল একে অপরের। তাদেরকে ইগনোর করে আমি একটু পোজ দিতে দিতে চলে গেলাম। এইখানে যাওয়ার পর আমি হঠাৎ করে থেমে গেছি, আমার হাতে ওই লোকটার চশমা বেঁধে গেছে, তো ভাবলাম ভিডিওটা স্কিপ করি। পরে এইখানে দেখেন একটা লেকের মতো আছে, এখানে অনেক সুন্দর একটা ভিউ, এখানে বসতে পারবেন চাইলে। আর একটু ভিতরে চলে গেলাম। আর জিনিয়ার দুষ্টামি তো বেড়েই চলছে, দোলনা খেতে খেতে এই যে আরেকজন পেয়ে গেছি কাপেল, দেখেন একজন আরেকজনকে ছবি তুলে দিচ্ছে। এদিকে জিনিয়ার ভিডিও নেওয়ার বাহানায় আমি তাদের ভিডিও একটু নিয়ে নিলাম, চুপি চুপি, কেউ বলবেন না কিন্তু ওনাদের। যাই হোক, সামনে আগাবো, সামনে আগাই দেখি আর এক নিব্বা নিব্বি বসে একদম নিরিবিলি প্রেম করছে। ভাই রে ভাই, কি বলবো, আপনারা যদি এখানে আসেন, অন্তত যদি কাপেলরা আসেন, আমি মনে করব তাদের জন্য বেস্ট একটা প্লেস। ওই দেখেন কোথায় ঢুকে বসে আছে, আপনি দেখছেন? আমার ক্যামেরা দেখে অবশ্য তারা একটু বিব্রত হয়েছিল। যাই হোক, ব্যাপার না, সেবা করে তাদের দিকে আমি ঘোরাতে পারিনি। কিন্তু যেতে না যেতে সামনে দেখি আর এক দল, ওই দেখেন তারা, আমার ক্যামেরা দেখে তারা একজন আরেকজন দূরে সরে গেছিলো। মনে হচ্ছিল ক্লোজভাবে ছিল, কিন্তু আমার ক্যামেরাটা দেখার পরে তারা একটু বিব্রত হয়ে যায়, ফাঁকা হয়ে যায়, একজন চলে গেছে আর একজনরাই যে পিছনে। তো কি আর বলবো, এখানে বলার কিছুই নাই, চাইলে আপনারা ঘুরতে পারেন, ভালো লাগবে আপনাদের। আর এখানে আরেকটা কথা, জান্নাতি চলে আসছে। সবাইকে কিছু এখানে বলার জন্য। অনেক কাঁঠাল গাছ ছিল। অনেক কষ্টের পরে আমি সামনে চলে আসলাম। তো বললাম যে অনেকক্ষণ পর ক্যামেরাম্যান একটু সামনে আসছে, প্লিজ সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, আমরা নতুন যেহেতু, আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, অবশ্যই 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 প্লিজ। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুনলেন তো জান্নাতি কি বললো? জান্নাতি আসলে একটু কথা বলতে যেয়ে একটু তোতলায় যাচ্ছিল, কারণ ফার্স্ট টাইম তো, কখনো এরকম করেনি। যদি কিছু, আমি নিজেই বড় মানুষ, আমি বলতে গিয়ে নিজেই তোতলায় যাচ্ছিলাম, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখে ক্ষমা করে দেবেন প্লিজ। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করে আমাদের জানাবেন। আপনারা কমেন্ট করলে আমরা নতুন নতুন জায়গায় যাব, যদি কোনো জায়গা আপনাদের পছন্দ থেকে থাকেন বলবেন, অবশ্যই আমরা সেখানে যাব। তো আপনাদের যে যে ভিডিও পছন্দ সেই সব ভিডিওগুলো আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন, আমরা সেই সব চ্যালেঞ্জ ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি জায়গাটা ভালো লাগছে। এইখানটায় আপনার সেলফি নেওয়ার জন্য বেস্ট একটা প্লেস। আমরা চলে আসতেছিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরে এখানে থাকাটা ঠিক হবে না। ভাবি, আমি, জিনিয়া, জান্নাতি সবাই মিলে আসতেছিলাম, হঠাৎ করে জিনিয়া ফুলটা ফেলে দিছে হাত থেকে, দেখি ও মা, এই পোকাটা। পরে জিনিয়া ভয় তো আম্মুর কোলে উঠছে, জান্নাতি জিনিয়া অন্য আর একটা ফুল ছিঁড়ে নিল। জানেন তো বাচ্চারা ফুল দেখলে কেমন করে। আবার এই যে সেলফি স্ট্যান্ডে লাইট জ্বালায় দিচ্ছিল, তখন অনেক সুন্দর লাগতেছিল। তো এখানে 2টা ছবি তুললাম। আর এই দেখেন একটা কথা, ঘুরতে হলে কোনো বয়সের প্রয়োজন হয় না, ঠিক আছে? ভালোবাসা থাকলে যে কোনো বয়সেই ঘোরা যায়। এই যে হুজুর লোকটা, উনি ওনার মেবি সম্ভবত ওয়াইফদের নিয়ে ঘুরতে বের হয়েছে। তো এটা দেখে আমার খুব ভালো লাগলো, পর্দার মধ্যেও মানুষ বেড়াতে পারে, ঘুরতে পারে। আর এই দেখেন আমাদের ডগ মামা সিঙ্গেল একা একা ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, তো হুজুর যাচ্ছিল ডানে, হুজুরের বউ যাচ্ছিল বামে। এখন আমরা বের হয়ে যাব, বের হয়ে সোজা বাসার দিকে। তো আস্তে আস্তে সময় একটা জিনিস দেখলাম, যে গল্লামারি যে ব্রিজটা পার হচ্ছিলাম, সেইখানে এত পরিমাণ জ্যাম ছিল। আর এই রোডটায় সন্ধ্যার পর প্রচুর জ্যাম হয়, কারণ একটা ব্রিজ, আগের যে অন্য একটা ব্রিজ ছিল ওটা ভেঙে ফেলছে, তখন তো 2টা ব্রিজ ছিল, এত জ্যাম হতো না। আর এখন একটা ব্রিজের কারণে প্রচুর জ্যাম হয় গল্লামারিটা। সন্ধ্যা থেকে শুরু করে প্রায় 8টা পর্যন্ত, 9টা পর্যন্ত প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে, জ্যাম থাকে। আমরা তো বেঁচে গেছি যে জ্যামে আটকাইনি, আল্লাহ আল্লাহ করে পার হয়ে গেছি, খুব তাড়াতাড়ি চলে আসতে পারছি। তো
আপনারা যদি খুলনার কেউ থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কে এই যে গলামারি বা এই পার্কের আশেপাশে থাকেন। অবশ্যই আপনারা কমেন্টে বলবেন, নেক্সট টাইম যদি কখনো যাওয়া হয় আপনাদের সাথে দেখা করব। তো কথা বলতে বলতে আস্তে আস্তে করে আমরা চলে আসলাম একদম শেষ প্রান্তে, আমাদের বাড়ির কাছাকাছি। এই পর্যন্ত যতগুলো ভিডিও করেছি আমরা সব আপনাদের জন্য। আরও নতুন নতুন ভিডিও যদি পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে চলে আসবেন। আর এই পার্কটা চেনে না খুলনার মধ্যে এমন কোনো মানুষ নেই। রাতের বেলা তো এটার ভিউ অসাধারণ।